নমস্কার, ইংলিশ বিদ্যাপীঠ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের একটা জয়নিংয়ের উপরে ক্লাস নিয়ে এসেছি। জয়েন ইনটু সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। দুটো বাক্য দিয়েছে, জুড়তে হবে। সেই জোড়া সিম্পলেও হতে পারে, কমপ্লেক্স সেন্টেন্সও হতে পারে, কম্পাউন্ড সেন্টেন্সও হতে পারে। বাক্য গঠন অনুসারে তিন প্রকারের: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য। তো আমরা তিনভাবেই জয়েন করব। এটা একটা কোশ্চেন ব্যাংক থেকে তোলা হয়েছে, ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংক। তো জয়েনিংয়ের উপরে তো তোমাদের আগে বেশ কিছু ক্লাস আমি করিয়েইছি এবং সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের ধারণাও ক্লিয়ার করেছি। ক্লজের উপরেও ক্লাস নিয়েছি, কারণ ক্লজের ধারণা ক্লিয়ার না থাকলে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স তো বুঝতে পারবেই না, এমনকি সিম্পলও। ঠিক আছে। আর সবের মূলে হচ্ছে ভার্ব অ্যান্ড টেন্স। তো ভার্ব অ্যান্ড টেন্স যার ক্লিয়ার নেই তার জন্য তো গ্রামারের প্রায় সব রাস্তাই বন্ধ, তাকে পরিশ্রম করতে হবে। আরও প্লেলিস্টে যাও, প্লেলিস্টে গিয়ে অবশ্যই ভার্ব অ্যান্ড টেন্সের ক্লাসগুলো দেখো, ক্লজের ক্লাস দেখো এবং অন্যান্য জয়নিংয়েরও যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো যদি দেখো তাহলে এই ক্লাসটা ধরতে বুঝতে খুবই সুবিধা হবে। তাও যাতে সবাই বুঝতে পারে সেরকমভাবে আমি বোঝানোর চেষ্টা করছি। তো চলো শুরু করা যাক। দেখো, দুটো বাক্য দেখতে পাচ্ছি। অনিমা কুড নট টক, অনিমা কথা বলতে পারছিল না। শি ওয়াজ টু শাই, সে খুবই লাজুক ছিল। শাই মানে লাজুক। তো দুটো বাক্য তোমাকে বলেছে জয়নিং মানে জুড়তে হবে দুটো বাক্যকে। কিসে? সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো তিনটে বাক্যই আমরা জয়নিং করব। প্রশ্ন তোমাকে খালি বলতে পারে জয়েন, বা বলতে পারে জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্সেস। সিঙ্গেল সেন্টেন্স মানে একটা বাক্য হবে, যে কোনো খুশিতে জয়েন করতে পারি। সে সিম্পলে করলেও একটাই বাক্য হবে, কমপ্লেক্সে করলেও একটা বাক্য হবে, কম্পাউন্ডে করলেও একটা বাক্য হবে। আর সিম্পল সেন্টেন্স কাকে বলে জানতে হবে। যদি সিম্পলে দেয় তো সিম্পলেই করতে হবে। সিম্পল সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সের ডেফিনেশন কি? একটাই ফাইনাইট ভার্ব থাকে। আর একটা ফাইনাইট ভার্ব কিসে থাকবে? একটা ক্লজে থাকবে। সেই ক্লজটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে, সেটাই সিম্পল সেন্টেন্স হবে। ঠিক আছে। মানে টেন্সের গঠনের ভাব একটাই থাকতে হবে, যেটাকে ফাইনাইট ভার্ব আমি বলে থাকি সহজ বুদ্ধিতে। আর কমপ্লেক্স সেন্টেন্স মানে বাংলা যেটাকে বলে জটিল বাক্য, কি সেটাও শিখেছি। প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ নিয়েই কমপ্লেক্স সেন্টেন্স হয়। একটাই প্রিন্সিপাল ক্লজ হবে আর কমপক্ষে একটা সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ একের অধিক হতে পারে, কমপক্ষে একটা। আর প্রিন্সিপাল ক্লজ একটাই হবে। মাইন্ড ইট। দুটো যে জয়েন হবে, জোড়ার জন্য কি দরকার? কনজাংশন দরকার। কি কনজাংশন? সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশন কী কী তাড়াতাড়ি করে বলে দিই। অল WH ওয়ার্ডস, সমস্ত WH ওয়ার্ডস যত আছে, হু, হুইচ, দ্যাট, বিকজ, সো ডট ডট দ্যাট, সো দ্যাট, অ্যাজ, ইফ, দো, এই কয়েকটা ইম্পর্টেন্ট আমি বলে দিলাম। আরও আছে, ঠিক আছে। এগুলো তো মনে রাখতে হবে, আগেও বলেছি বহুবার। তো এই সাবঅর্ডিনেটিং কনজাংশন দিয়ে আমরা দুটো ক্লজ জয়েন করবো, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট, ব্যাস কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে, জটিল বাক্য। আর সেন্স অনুসারে অবশ্যই কনজাংশন অ্যাপ্লাই করতে হবে। নেক্সট, কম্পাউন্ড সেন্টেন্স, যৌগিক বাক্য। এখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা দুটো প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। দুটো ইন্ডিপেন্ডেন্ট মানে কি? দুটো সমান গোত্রের, মানে সমান র্যাঙ্কের, কেউ কারোর উপরে নির্ভরশীল নয়। তো এরকম দুটো ক্লজ ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হতে হবে। সেটা জয়েন করতে হবে তোমাকে কোঅর্ডিনেটিং কনজাংশনের হেল্প নিয়ে। কোঅর্ডিনেটিং কনজাংশন এটা আবার আর এক রকম কনজাংশন। কনজাংশন দু প্রকারের, সাবঅর্ডিনেটিং, কোঅর্ডিনেটিং। তো কোঅর্ডিনেটিং কনজাংশন কী কী কয়েকটা ইম্পর্টেন্ট বলে দিয়ে এতেই কাজ হয়ে যাবে। অ্যান্ড, বাট, অর, সো, দেয়ারফোর, এই কটা মনে রাখলে আপাতত অনেক কাজ হয়ে যাবে। ঠিক আছে। তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ জয়েন হবে তখন তাকে কম্পাউন্ড সেন্টেন্স বলবো। আর সাবঅর্ডিনেট ক্লজ কি থাকতে পারে না কম্পাউন্ড সেন্টেন্সে? থাকতে পারে, এক বা একের অধিক থাকতে পারে, কিন্তু নেসেসারি নয়। থাকতেই হবে এমন করে নয়, কিন্তু দুটো ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল ক্লজ থাকতেই হবে। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের সম্বন্ধে আশা করি ধারণা ক্লিয়ার করতে পারলাম। আবারও বলে দিলাম, বহুবার বলে এসেছি। তো চলো এবারে দ্রুত সলভ করবো। দেখো, এখানে দেখতে পাচ্ছি একটা টু আছে, TOO আছে। আর এইখানে দেখতে পাচ্ছি এই বাক্যটাতে কুড নট টক আছে। কুড নট ভার্বের রুট ফর্ম। আবার এদিকে টু আছে, তারপর একটা সাই অ্যাডজেক্টিভ আছে, কারণ সাই, সি এই প্রোনাউনটাকে কোয়ালিফাই করছে। নাউন প্রোনাউনকে কোয়ালিফাই করলে অ্যাডজেক্টিভ বলে। তো এই চেহারাগুলো দেখে, এই ওয়ার্ডসগুলো দেখে আমাদের কিছু মনে পড়ছে নাকি? মনে করে দেখো তোমাদের টু এর ব্যবহার শিখেছি কি না। TOO ডট ডট মানে এখানে একটা অ্যাডজেক্টিভ হয়, তারপরে টু ইনফিনিটিভ শিখিয়েছি না টু এর ব্যবহার। সেম এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রশ্নটাকে ঘুরিয়ে দিয়েছে। ইয়েস, টু ব্যবহার করলে আমি কী শিখিয়েছিলাম? সিম্পল সেন্টেন্স। মানে সিম্পল সেন্টেন্সে আলটিমেটলি টু এর ব্যবহার আছে। দেখো, সিম্পল সেন্টেন্স অনেক টেকনিক আছে করার। নন ফাইনাইট ভার্ব অ্যাপ্লাই করে হোক,
নাউন অ্যাপোজিশন হোক, অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা হচ্ছে এই ইনফিনিটিভ। হ্যাঁ, ইনফিনিটিভ টু এর পরে ভার্বের রুট ফর্ম, এই ব্যবহার করে এটা আমরা করব। তার আগে টু বসবে, অর্থাৎ যেটাকে বলছি টু। হ্যাঁ, TOO, তারপরে একটা অ্যাডজেক্টিভ, তারপরে ইনফিনিটিভ টু এর ব্যবহার। এটা করে আলটিমেটলি সিম্পল সেন্টেন্সই তো হয়। এই টু এর ক্লাসে শিখেছি, যাদের অসুবিধা আছে তারা প্লে লিস্টে যাও, এই টু এর উপরে অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে খুঁজে এই ক্লাসটা দেখে নাও, নিশ্চিত ক্লিয়ার হয়ে যাবে। এ কিন্তু পরীক্ষার প্রায় আসে, খুব ইম্পর্টেন্ট ব্যবহার, ঠিক আছে, টু এর ব্যবহার। তো টু এর ব্যবহার আমি বলেছিলাম সিম্পল সেন্টেন্স, আর টুটাকে হাঁটানো মানে অমিট টু। প্রশ্ন আসে না অমিট টু, সেই অমিট টু মানে টুটাকে হাঁটানো, ব্যাস প্রশ্নটাকে ঘুরিয়ে দিতে পারে, উত্তর হবে একই। সেটা কি হয়, সো দ্যাটের ব্যবহার আসে কি না বলো। ওই টুটাকে তুলে দিয়ে শো হবে, তারপরে এই ইনফিনিটিভ টুটাকে তুলে দিয়ে ফাইনাইট ভাবে এনে দ্যাট ক্লজ করতে হবে একটা, ব্যাস এটাই কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যাবে। একটু আগে বললাম না, শো দ্যাট মানে কোনো একটা অ্যাডজেক্টিভ বসে, তো শো দ্যাট সাবঅর্ডিনেটিং কনজাংশন, ব্যাস। তার মানে কি সাবঅর্ডিনেটিং কনজাংশন কিসে হয়, প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজকে জয়েন করে, তার মানে তো কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে টু এর ব্যবহার সিম্পল সেন্টেন্স, শো দ্যাটের ব্যবহার কমপ্লেক্স সেন্টেন্স, ব্যাস এখানেই তো হয়ে গেল। তো সেটা এবার করি দেখো। তো এইবারে এই টু এর অংশটা আগে আসে জানি। এবার বাংলা অর্থটা কি, অনিমা কথা বলতে পারছিল না, সে অতিরিক্ত লাজুক ছিল। তা আমি এই বাংলায় কি অর্থটা আসবে জয়েন করলে, যে অনিমা খুবই লাজুক ছিল কথা বলতে, সেন্সটা তাই আসছে কি না, অর্থাৎ বাংলা অর্থটা করে নেবে। এই জয়েনিংয়ের ক্ষেত্রে হতে পারে পরের বাক্যটা আগে আসবে, আগের বাক্যটা পরে হবে, এরকম কিন্তু হতেই পারে, সেন্স অনুসারে করতে হবে। এমন নয় যে এটা আছে আগে তো এটাই বসাতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। তো চলো করি। এবার মূল সাবজেক্ট অনিমা, এটাকে আগে রাখবো, কারণ আগে তো নাউনের উল্লেখ হবে। অনিমা ওয়াজ, ফাইনাইট ভার্ব নিয়ে এলাম ওয়াজ, টু যেরকম আছে রাখবো, টু শাই, ব্যাস হয়ে গেল টু শাই। তারপরে কি বললাম, ইনফিনিটিভ টু, তো টু, তারপরে ভার্বের রুট ফর্ম। ইনফিনিটিভের ফর্ম হলো কি, টু এর পরে ভার্বের রুট ফর্ম, বহুবার বলেছি টু এর পরে ভার্বের রুট ফর্ম, ভার্বের গোড়া, যে ভার্ব দরকার, বি হোক, ডু হোক, হ্যাভ হোক, যেটা হবে তার রুট ফর্ম। তো এখানে দেখতে পাচ্ছি এটা মোডাল অক্সিলারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অবশ্যই প্রিন্সিপাল ভার্বটাকে নেব। প্রিন্সিপাল ভার্বটা নিজের মানে নিয়ে বসে, প্রিন্সিপাল ভার্বটা তো এখানে রুটেই আছে দেখতে পাচ্ছি, কারণ মোডাল অক্সিলারি পরেও ভার্বের রুট ফর্মই বসে, এ তো বহুবার আমি বলেই থাকি তোমাদের। তো যেটা আছে সেটাই বসাবো, টক, ব্যাস ফিনিশ হয়ে গেল। বলো কত সোজা, দেখো অনিমা ওয়াজ টু শাই টু টক, মানেই হচ্ছে অনিমা একই, অনিমা খুবই লজ্জিত, খুবই লাজুক ছিল কথা বলতে, মানে এতটাই লাজুক যে কথা বলতে পারছিল না, এই সেন্সই আসছে। এখানে কোনো নেগেটিভ ওয়ার্ড তো নেই, কিন্তু সেন্সটা নেগেটিভ, এটা যেন খেয়াল থাকে, এর উপরেও বহুত ব্যবহার আছে। তো এইটা যে সিম্পল সেন্টেন্স, তার প্রমাণ কি হলো, এটা আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি। সিম্পল কি করে সিম্পল হলো দেখো, সিম্পল সেন্টেন্স আমি কী বললাম, একটাই ভার্ব, সেটা হয়েছে কি না বলো, V2 সিম্পল পাস্ট টেন্সে আছে। এবার তোমরা অনেকে বলবে স্যার আরও একটা তো ভার্ব আছে, হ্যাঁ আছে, কিন্তু এটা তো ইনফিনিটিভ, মানে টু এর পরে ভার্বের রুট ফর্ম কি হয়, ইনফিনিটিভ হয় কি না, শর্টে লিখলাম INF, মানে ইনফিনিটিভ, টু এর পরে ভার্বের রুট ফর্ম, এটা ডু বা অ্যাকশন ভার্ব রয়েছে, ব্যাস রুটে বসেছে, ক্লিয়ার হয়েছে। রুট মানে যেখান থেকে আসে, গোড়া আর কি, ঠিক আছে। প্রেজেন্ট ফর্মই যে সর্বদা রুট ফর্ম হয় এমনটি না, যেমনি টক প্রেজেন্ট ফর্ম, টকের সাথে এস যুক্ত, সেটাও প্রেজেন্ট ফর্ম। তো দুটোর মধ্যে কোনটা রুট ফর্ম, অবশ্যই টক, কারণ টক থেকে টক্স আসছে, ক্লিয়ার হয়েছে। বা টক পাস্ট টেন্স বললে সেটাও টক থেকেই আসে, তো যেখান থেকে আসে সেটাই হচ্ছে রুট, গোড়া, ক্লিয়ার হয়েছে। তো এটা ইনফিনিটিভ ভার্ব, এটা ফাইনাইট ভার্ব, মানে টেন্সের ঘটনায় আছে যেটা, সেটাই ফাইনাইট ভার্ব। তো বলো একটা ফাইনাইট ভার্ব, তার মানে এটা সিম্পল সেন্টেন্স হলো কি না, এবং বাক্যের অর্থ সেম রইল, যেরকম ছিল প্রশ্নে সেরকমই সেম। এটাকেই বলে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, মানে বাক্যের রূপান্তরকরণ উইদাউট অ্যাফেক্টিং দিস মিনিং, মানে কোনো রকম অর্থের পরিবর্তন হবে না, মিনিং শুড বি আনচেঞ্জড, ক্লিয়ার হয়েছে। নেক্সট চলো কমপ্লেক্স আমরা করবো। কমপ্লেক্স তো বলে দিলাম, প্রিন্সিপাল আর সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করবো। তো আমরা সিম্পলি কী করবো, এই টুটাকে হাঁটাবো, এই টুটাকে আরে পরীক্ষায় এখানেই তো আসে, এইটা দিয়ে দেবে তোমাকে প্রশ্ন, এখানে দিয়ে দেবে অমিট টু, ব্যাস ফিনিশ। অমিট টু পদ্ধতি যেভাবে করি আমরা, বা বলতে পারে প্রশ্নটা ইউজ সো দ্যাট, ইউজ সো দ্যাট বলতে পারে, এইটা প্রশ্ন দিয়ে বলতে পারে অমিট টু, রিমুভ টু, অ্যাভয়েড টু, বা বলতে পারে মেক ইট কমপ্লেক্স, কতভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর হবে এক। তাহলে আমরা কি করি সেই নিয়ম, অনিমা ওয়াজ, টুটাকে তুলে দিয়ে কী করবো, সো শাই, ব্যাস এই পর্যন্ত একটা ক্লজ হলো। এইবারে তোমাকে দ্যাট ক্লজ আনতে হবে। এই যে শো দ্যাট বলেছিলাম না, ডট মানে একটা অ্যাডজেক্টিভ, এই যে এখানে টু এর পরেও ডট মানে এখানে অ্যাডজেক্টিভ একটা থাকে সাধারণত, ঠিক আছে।
তো কিচ্ছু না, এখানে একটা ক্লজ বানাবো। এইটা নন ফাইনাইট ভার্ব ছিল মানে ইনফিনিটিভ ছিল, ইনফিনিটিভটাকে ফাইনাইট করব মানে টেন্সে ঘটনা করব। কী আনবো টেন্সে ঘটনা? মনে রাখবে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান নট তারপরে ভাবে রুট ফর্ম হয়, পাস্ট টেন্স থাকলে কুড নট তারপরে ভাবে রুট ফর্ম হয়। এটা একটা ব্যবহার আছে, ঠিক আছে? এর ব্যবহার আমি অলরেডি শিখেছি, টু টু এর ব্যবহার, শো ডট ডট দ্যাটের ব্যবহার, সেটা বললাম, প্লে লিস্টে গিয়ে দেখে নেবে যাদের ক্লিয়ার নেই। তো প্রশ্ন হচ্ছে ক্যান নট আনবো না কুড নট আনবো, সেটা বাক্যের টেন্সটার উপর ডিপেন্ড করছে। তো প্রশ্নে তো দেখতেই পাচ্ছি কুড পাস্ট টেন্সে আছে, এখানেও ওয়াজ পাস্ট টেন্সে আছে, তার মানে অবশ্যই কুড নট আসবে। আর মোডালে পরে তো ভার্বের রুট ফর্মই আসবে। এবার একটা ক্লজ বানাতে গেলে ক্লজ তো সেন্টেন্সের মতনই কাজ করে, এটাকে ছোট বাক্য বা উপবাক্য বাংলায় বলে। তো বাক্য মানে বা ছোট বাক্য বা ক্লজ মানে সেখানে একটা সাবজেক্ট হবে, তারপরে ভার্ব হবে, অর্থাৎ সাবজেক্ট ভার্বের কম্বিনেশন হবে। তাহলে এখানে একটা সাবজেক্ট আনতে হবে। সাবজেক্ট কী আনবো? অবশ্যই বাক্যটার মেন সাবজেক্ট যেটা সেটাই আনবো। তো এখানে কার সম্বন্ধে বলা হচ্ছে? অনিমার সম্বন্ধে। তো অনিমা বারে বারে না লিখে আমি অবশ্যই এখানে কি করব? সি করব, কারণ একবার তো ফার্স্টে উল্লেখ হয়ে গেছে, নাউনের উল্লেখ, এখানে প্রোনাউন ইউজ করব। ক্লিয়ার? তো সি, ব্যাস। তারপরে তো যেরকম আছে কুড নট বললাম, মোডাল কুড নট টক। বলো এটা তাহলে কি হলো? কমপ্লেক্স জটিল বাক্য। দেখো এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন থেকে শুরু করে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয় কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে? এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ আর এটা হলো প্রিন্সিপাল ক্লজ। একটা ক্লজে একটা ফাইনাইট ভার্ব থাকবেই, তো এটা একটা ফাইনাইট ভার্ব। এদিকে এই যে কুড নট টক, এই পুরোটা একটা ফাইনাইট ভার্ব, আলাদা আলাদা না কিন্তু, অক্সারি প্রিন্সিপাল মিলেই কিন্তু ফাইনাইট ভার্ব হয় যদি অক্সারি থাকে। ক্লিয়ার হয়েছে? তো অক্সারি, এটা মোডাল অক্সারি ছিল, প্রাইমারি নয়, মোডাল অক্সারি। তারপরে ভার্বের রুট ফর্ম, এটা একটা ফাইনাইট ভার্ব। আর এদিকে একটাই রয়েছে, এটাই ফাইনাইট ভার্ব, এটাই প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। ক্লিয়ার হয়েছে? নিজের মানে নিয়ে বসে যেটা, সেটা প্রিন্সিপাল বা মেইন ভার্ব, ঠিক আছে? আর অক্সারি ভার্ব যেটা হেল্প করে, টেন্স নির্মাণে হেল্প করে। দুটো ভার্ব মোটামুটি পাশাপাশি থাকলে আগেরটা অক্সারি ভার্ব, পরেরটা প্রিন্সিপাল। এখানে দুটো ভার্ব পাশাপাশি ছিল, কুড আর টক, এটা অক্সারি এটা প্রিন্সিপাল, আগেরটা অক্সারি পরেরটা প্রিন্সিপাল। কি অক্সারি? মোডাল অক্সারি। অক্সারি দু প্রকার আছে, প্রাইমারি, মোডাল, সেগুলোর ক্লাস পরবর্তী সময় নেবো আমি। তাহলে একটা প্রিন্সিপাল ক্লজ একটা সাবঅর্ডিনেট ক্লজ মিলে কি হয়? সাবঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত হয়ে কমপ্লেক্স সেন্টেন্স হয় কিনা বলো? এই শো ডট ডট দ্যাটের ব্যবহার। তাহলে মানেটা কী হলো? অনিমা এতটাই লাজুক যে সে কথা বলতে পারছিল না। মিনিং এক হলো কিনা বলো? সিম্পল কমপ্লেক্স হয়ে যাচ্ছে, অর্থ এক, জয়নিংও হয়ে যাচ্ছে। ক্লিয়ার? লাস্ট আছে কম্পাউন্ড। তো বললাম দুটোই প্রিন্সিপাল ক্লজ হবে বা দুটোই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হবে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা যুক্ত হবে। তো সেন্সটা বাংলায় করে নিই। তাহলে কী বলবো? অনিমা লাজুক ছিল, তার ফলে সে কথা বলতে পারছিল না বা তাই জন্য সে কথা বলতে পারছিল না। তো ফলসূচক, কারণ ফলসূচক মনে রাখবে কোঅর্ডিনেটিং কনজাংশন সো বা দেয়ারফর। সোটাই সোজা বানান, এসো সো। ক্লিয়ার? অ্যাপ্লাই করব, ব্যাস। তা লেখো উত্তর। অনিমা ওয়াজ, এইখানটা অনেকে ভুল করবে, এইখানটা সো করবে না বা টুও করবে না, ঠিক আছে? টু আর শো এর ব্যবহার মনে রাখবে, শো আর টু এর ব্যবহার সব ক্ষেত্রে একটা বাক্যে করা ঠিক নয়। এখানে শো বা টু এর পরিবর্তে যেটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হচ্ছে ভেরি। ভেরি মানেও খুব না, ভেরিও একটা অ্যাডভার্ব হিসাবেই সাধারণত ব্যবহার হয়। কি অ্যাডভার্ব? অ্যাডভার্বস অফ ডিগ্রি, যেটা টুটাও ছিল, ওর সিনোনিমাস বলতে পারো, ঠিক আছে? এখানে ভেরিটাই মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, মনে রাখবে, টু নয় বা শো নয়। অনিমা ওয়াজ ভেরি শাই, খুবই লজ্জিত ছিল, কমা সো শি কুড নট টক। ব্যাস, ফিনিশ। এটাকে কম্পাউন্ড বলবো। অনিমা খুবই, ভেরি মানেও খুব, খুব লাজুক ছিল, তাই জন্য মনে রাখবে কোঅর্ডিনেটিং কনজাংশন এই যে রয়েছে, কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কমা সাধারণত হয়, তাই জন্য বা তার ফলে সে কথা বলতে পারছিল না। তাহলে এখানে এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, এটাও একটা প্রিন্সিপাল ক্লজ, মাঝখানে কোঅর্ডিনেটিং কনজাংশন সো দ্বারা জয়েন হয়েছে। আর দুটো প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হওয়া মানে সেটাই হয়ে যায় কম্পাউন্ড সেন্টেন্স। ক্লিয়ার হয়েছে? এটাকে কোঅর্ডিনেট ক্লজও বলে। কেন কোঅর্ডিনেট ক্লজ বলে সেটা ক্লজের ক্লাসে তো শিখিয়েছি, এখানেও চলো বলে দিই। কোঅর্ডিনেট ডেফিনেশনই সব কিছু। কোঅর্ডিনেট মানে কি? একে অপরের কোঅর্ডিনেট মানে সমান গুরুত্বপূর্ণ। একটা ক্লজ আর একটা ক্লজ, দুটো ক্লজ যখন কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হয় না, তো এই দুটো ক্লজ সমান র্যাঙ্কের হয়, সমান গুরুত্বপূর্ণ, কেউ বেশি, কারুর পাল্লা ভারী নয়, সমধর্মী আর কি, ঠিক আছে? তো কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা জয়েন হতেই হবে, তবেই তাকে কম্পাউন্ড বলবো। তার দুটো ইন্ডিপেন্ডেন্ট বা প্রিন্সিপাল যে জয়েন হবে, তার দুটো প্রিন্সিপাল কেউ কারোর উপর নির্ভরশীল হবে? দুটোই তো স্বাধীন বাক্যাংশ। প্রিন্সিপাল মানেই তো প্রধান বা স্বাধীন বাক্যাংশ, কেউ কারোর উপর নির্ভরশীল নয়। বোঝাতে পারছি? তো ওই দুটো ক্লজই
এইখানে একটা ফাইনাইট ভাব দেখতে পাচ্ছি, এখানে ওই একটা ফাইনাইট ভাব দেখতে পাচ্ছি, অক্সিলারি প্রিন্সিপাল মিলে একটু আগে বললাম ফাইনাইট ভাব হয়েছে, এক একটা ক্লজে একটা করে ফাইনাইট ভাব, ব্যাস তার মানে ক্লজ, তো দুটো ক্লজ কোঅর্ডিনেটিং কনজাংশনই এটা প্রমাণ করছে যে দুটো প্রিন্সিপাল ক্লজ, কারণ কোঅর্ডিনেটিং কনজাংশন তো সমান গুরুত্বপূর্ণ, মানে সমান র্যাঙ্কের ক্লজকেই জয়েন করবে। এবার তোমাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে, স্যার দুটো তো সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লজও হতে পারে। হ্যাঁ হতে পারে, কিন্তু সেটা তো কম্পাউন্ড সেন্টেন্স হবে না, আর আমাকে তো কম্পাউন্ড করতে হবে, তার মানে তো এ তো প্রিন্সিপালই হবে। বুঝতে পারলাম? দুটো সাবঅর্ডিনেটকে জয়েন করে কোঅর্ডিনেট, কিন্তু শুধু দুটো সাবঅর্ডিনেট কোঅর্ডিনেটিং দ্বারা যুক্ত হলো, সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে না। কম্পাউন্ড সেন্টেন্স সেটাই হবে যেখানে দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকতেই হবে। বুঝতে পারলাম? তো কোঅর্ডিনেটিং কনজাংশন দ্বারা দুটো ক্লজ জয়েন হয়েছে, তো এই দুটো ক্লজ তো ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে বা প্রিন্সিপাল হতেই হবে। ক্লিয়ার হয়েছে? তো তোমাদের জাস্ট একটা জয়নিংয়ের মাধ্যমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আবার শেখাতে পারলাম কিনা বলো? এরকম করাতে করাতে তোমাদের প্র্যাকটিসের মাধ্যমে আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? আমাকে জাস্ট একটু আমার কথা শুনতে হবে, ফলো করতে হবে, যা যা বলছি পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এরমভাবে যেভাবে ভাবতে শেখাচ্ছি এইভাবে তোমরা অ্যাপ্লাই করো, ঠিক আছে? পরীক্ষায় এরমভাবে অ্যাপ্লাই করবে এই থট প্রসেসে, ব্যাস কনসেপ্ট ক্লিয়ার থাকলে আরামসে যে কোনো এরকম জয়েনিং করে দিতে পারবে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। এ সিম্পলের আরও অনেক টেকনিক আছে, এটা একটা পদ্ধতি, ঠিক আছে? সেরকমও ক্লাস আমি নিয়ে আসবো। তো আশা করি তোমাদের শেখাতে পারলাম। লিখে নেবে অবশ্যই, ঠিক আছে? বা স্ক্রিনশটও করে রাখতে পারো, এগুলো নিয়ে বাড়িতে টাইম দেবে। তো এরকম প্র্যাকটিস সেশন আমি নিয়ে আসতে থাকবো। যদি কারোর কোনো জায়গায় একটু বুঝতে অসুবিধা হয়ে থাকে সেই জায়গাটা একটু বারবার শুনে নেবে, এই সুবিধা তো ইউটিউবে আছেই। তো ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই রইলো।